বেশ পুরনো ও ঐতিহ্যবাহী পেশা হিসেবে যে পেশা পরিচিত তা হলো কুমার। জালের গুটি থেকে থালা বাসন সবকিছু বানিয়ে থাকেন তারা। আশেপাশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা মাটি এনে দীর্ঘ সময় ধরে চলে সেগুলোকে নরম করা। এরপর নরম করা মাটিকে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হয় নানা রকমের আকৃতি এবং তা দিয়েই পরে বানানো হয় নানা রকমের পণ্য। পণ্যের আকৃতি ও ডিজাইনের উপর ডিপেন্ড করে এক এক ক্ষেত্রে লাগে এক এক রকমের সময়। অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয় একটি ঘুরন্ত চাকা। এই চাকা ইউজ করা হয় মূলত কলসি, ব্যাং বা এই যে গোলাকার পাত্রগুলো রয়েছে সেগুলো বানানোর জন্য। এটাকে তারা বলে থাকেন চাক। বংশ পরম্পরায় এই চাক পেয়ে থাকেন একজন থেকে আরেকজন। তাকে আকৃতি চলে এলে তা কেটে নিয়ে আলাদা করা হয় বাকি কাজ কমপ্লিট করার জন্য। সবগুলো জিনিসপত্র তৈরি হয়ে গেলে তা নিয়ে দেওয়া হয় রোদে। ভালো মতো রোদে শুকিয়ে গেলে তা প্রস্তুত হয় পোড়ানোর জন্য। অনেক ক্ষেত্রে পাত্রগুলো রং করতে ইউজ করা হয় খয়েরের রং। একটু ভেঙে বললে, প্রথমে বানানো এই মাটির পাত্রগুলোকে এভাবে রং করা হয় এবং এই রং করার পরপরই এগুলোকে দেওয়া হয় আগুনে। পুরানো হয়ে থাকে বিশাল বড় চুল্লিতে। এই চুল্লির গঠন হয় অন্যরকম। নিচে থাকে ছোট ফাঁকা একটি অংশ আর উপরে সুন্দর করে বিছানো হয় মাটির বিভিন্ন জিনিসপত্র এবং ভেতরে ভেতরে দেওয়া হয় কাঠ ও খড়। সব পাত্র সাজানো হলে একে একে খড় ও কাদা দিয়ে ভালো মতো লেপটে দেওয়া হয়। বিশাল এই চুল্লির নিচে কন্টিনিউয়াসলি একজন জাল দিতে থাকেন। আগুন জ্বলতে থাকে গভীর রাত পর্যন্ত। পরদিন সকালে সেগুলোকে নামিয়ে ফেলা হয় চুল্লি থেকে। এবং এটাই হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। এগুলো চলে যাবে দেশের বিভিন্ন জায়গায় বিক্রির জন্য। যদিও প্লাস্টিক ও স্টিলের পণ্যের ব্যাপক চাহিদার কারণে মৃৎশিল্পের চাহিদা কমে যাওয়ায় এখন কমে গেছে কুমার ও কুমার পাড়াও।